যে খবরের দিকে এবার নিউজরুম লাইভে নজর রাখবো, জলপাইগুড়ির রানীনগর বিএসএফ ক্যাম্প, সেখানে চাঞ্চল্যকর অভিযোগ কি না নাবালিকাকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ এক বিএসএফ জওয়ানের ছেলের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় আলাপ, সেই সূত্রে বিএসএফ ক্যাম্প দেখানোর নাম করে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। এমনকি মঙ্গলবার থেকে আটকে রাখার অভিযোগ উঠেছে। আজ সকালে কিশোরীকে উদ্ধার করে পুলিশ, ধর্ষণের অভিযোগ দায়ের হয়, ধৃত অভিযুক্ত। কথা বলবো শান্তনু, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শান্তনু, এ তো ভয়ঙ্কর অভিযোগ, বিএসএফ ক্যাম্পে আটকে রেখে ধর্ষণের চেষ্টা। দেখো একেবারেই, কারণ এই অভিযোগ ওঠার পর কিন্তু বিএসএফ ক্যাম্পের নজরদারি নিয়েও প্রশ্ন উঠছে। কারণ যেটা বলা হচ্ছে যে যেই আবাসনের মধ্যে ঘটনা ঘটেছে, সেই আবাসনের যিনি ছিলেন দায়িত্বে তিনি হচ্ছে বিএসএফ জওয়ান এবং তার ছেলের বিরুদ্ধে কিন্তু গোটা অভিযোগ হচ্ছে বিএসএফ যে জওয়ান কর্তব্যরত রয়েছেন রানীনগরে, তিনি পরিবার নিয়ে কিন্তু এই মুহূর্তে বাইরে রয়েছেন এবং তার সেই ফাঁকা আবাসনে তার ছেলে রয়েছে। একমাত্র তার ছেলেই এই ফাঁকা আবাসনের দায়িত্ব ছিল। সে বাইরে থেকে অর্থাৎ ধূপগুড়ির এক নাবালিকাকে কিন্তু সেখানে নিয়ে আসে এবং বিশেষ করে এই বিএসএফ এর ক্যাম্প বা কেন্দ্রীয় বাহিনীর এইসব ক্যাম্পে যাওয়ার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম অনুমতির প্রয়োজন হয়। কিন্তু দেখা গেল দুদিন ধরে একটি বাইরের মেয়ে অর্থাৎ বাইরের একটি নাবালিকা সেই বিএসএফ ক্যাম্পের মধ্যে আটকে রইল এবং তার উপর শারীরিক নির্যাতন চালানো হলো বলে অভিযোগ। সেক্ষেত্রে কিন্তু বিএসএফ এর নজরদারি নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। কারণ পুলিশ এই খবর পাওয়ার পরেই কিন্তু বিএসএফ এর সঙ্গে যোগাযোগ করে এবং গতকালকে থেকে কিন্তু বিএসএফ এর সঙ্গে যোগাযোগ রাখছিল পুলিশ এবং আজকেই কিন্তু উদ্ধার হয়েছে। বিএসএফ বলছেন যে তারাই উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। এদিকে পুলিশের বক্তব্য হচ্ছে গতকালকে থেকে তারা কিন্তু বিএসএফ যোগাযোগ করে তারপর আজকে সেই নাবালিকাকে উদ্ধার করে থানায়। 11 তারিখে পরীক্ষা বলে আমার পরীক্ষা আছে, পরীক্ষা দিয়ে আমি বান্ধবীর বাড়িতে থাকবো। পরীক্ষা দেওয়ার পর বান্ধবীর বাড়িতে আমরা জানি বান্ধবীর বাড়িতে আছে। তারপরের দিন ওই বান্ধবী আমাকে ফোন করছে, এরকম জলপাইগুড়ি রানীনগর বিএসএফ ক্যাম্পে ভিতরে আছে কয়েকটা ছেলে, 3-4টা ছেলে ওকে আটকে রাখছে, তুমি তাড়াতাড়ি বাঁচাও ওকে ফোন করি। তখন মেয়ে আমাকে বলছে, বাবা তুমি আমাকে এখানে তাড়াতাড়ি আসো, এখানে আমাকে কয়েকটা ছেলে আমাকে আটকে রাখছে, হ্যাঁ আমাকে বাঁচাও এরকম করে বলছে। মেয়েকে এরকম নেশা মুখস্থ করিয়ে কিডন্যাপ করছে বলছে, ধর্ষণ করছে।